গরম ভাতের সাথে এমন সুস্বাদু বেগুন ভাজা হলে আর কোনো তরকারি লাগবে না। আজকে দেখাবো বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম পারফেক্ট বেগুন ভাজার সিক্রেট। আসসালামু আলাইকুম, বলছি সোনালিস কিচেন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মুখে দিলেই গলে যাবে এমন সুস্বাদু বেগুন ভাজা রেসিপি। এই জন্য প্রথমে একটি বড় সাইজের বেগুন কিউব করে কেটে এরপর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের ভেতরে যে একটা কালচে ভাব চলে আসে কেটে রাখার পর, সেই কালচে ভাবটা কিন্তু আর থাকবে না এবং প্রায় দীর্ঘ সময় বেগুনটি একদম ধবধবে সাদাই থাকবে। কেটে রাখা বেগুনগুলোকে 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দিয়ে এবার এখানে মশলা তৈরি করে নেব, যেগুলো দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। প্রথমে এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এরপর 1 চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিব। এখানে চাইলে তেলের পরিবর্তে পানিও অ্যাড করা যায়, তবে ওই যে বলেছিলাম ভিডিওর শুরুতে যে কিছু সিক্রেট রেসিপি শেয়ার করব, এর মধ্যে এটি একটি সিক্রেট বিষয় যেটা বেগুনটাকে আরো বেশি মচমচে এবং তুলতুলে ভেতরে নরম করে ফেলবে এবং খেতে এত বেশি মজা লাগবে। আর ভাজার সময় কড়াইতে একদমই লেগে যাবে না, এই তেলটা দেওয়ার কারণে বেগুনগুলো একদম স্মুথ থাকবে। এবার ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে বেগুন ভাজতে চলে যাব। বেগুন ভাজা এমন একটি খাবার যেটা খুব সাধারণ হলেও সঠিকভাবে বানালে পুরো খাবারের স্বাদ বদলে দেয়। বিশেষ করে গরম ভাত আর ডালের সাথে খেতে একদম জমে যায়। যারা কম উপকরণে মজার কিছু রান্না করতে চান তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। খুব সহজে কম উপকরণে এবং কম সময়ে তৈরি করে খেতে পারবেন এই দারুণ রেসিপিটি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে প্রথমেই ভালোভাবে গরম করে নিতে হবে। যখন কড়াইটি ভালোভাবে গরম হয়ে পানির বাবলগুলো শুকিয়ে আসবে, সে পর্যায়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তেলগুলোকেও ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে বেগুনগুলোকে ছেড়ে দিব এবং খুব সুন্দর করে সময় নিয়ে হালকা আঁচে ভাজতে থাকবো। এতে করে উপরের দিকটা যেমন সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসবে এবং ভেতরটা হবে একদম তুলতুলে নরম এবং সফট। এই টাইপের বেগুন ভাজা হলে বাসায় আর কোনো তরকারি না হলেও চলবে, 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। বেগুন ভাজার রেসিপিটি এত সহজ, এটি সবাই পারে, তবে সঠিক টিপস এবং ট্রিক্স ফলো করলে এই সাধারণ বেগুন ভাজাই হয়ে উঠতে পারে একেবারে অসাধারণ একটি খাবার। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ধরনের নিয়মিত সেরা স্বাদের সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে এক সাইড এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে খুরচুনের মাথা দিয়ে একটু একটু করে চেপে চেপে ভেতরটা দেখানোর চেষ্টা করছি কত বেশি সফট হয়েছে। খুরচুনটা দেওয়ার আগেই কিন্তু অনায়াসেই এর সফটনেস বোঝা যাচ্ছে এবং এটি যখন আপনি গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাবেন এবং কাঁচামরিচ বা পেঁয়াজ কুচি বা একটু শুকনা মরিচ ভাজা এগুলোর সাথে প্রতিটা কামড়ে কামড়ে আপনি এত বেশি তৃপ্তি পাবেন যেটা মাছ মাংস বা অন্য কোনো খাবারেও পাবেন না। এই রাজকীয় স্বাদ একদম মুখে লেগে থাকবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসছে কোরবানিতে মাংস খেতে খেতে বোরিং হয়ে যাওয়ার পর এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মাত্র কয়েক মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট গোল্ডেন ক্রিস্পি বেগুন ভাজা। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এই রংটাই কিন্তু পারফেক্ট বেগুন ভাজার আসল সৌন্দর্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এরপর বেগুন ভাজার ফাইনাল লুক নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।